হলো আমাদের নেতার গলি। এই গলিতে আছে কিছু অদ্ভুত জীব। তো চলেন আমরা তাদের সাথে পরিচিত হই। ইনি হলেন রাজু, যে 3 থেকে 4টা প্রাইভেট পড়ে, আবার রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করার পরেও প্রতিবার 2টা সাবজেক্টেই ফেল করে। আর ইনি হলো আমাদের নেতার গলির একমাত্র ফাপড়বাজ জান। ওই কি রে, এসে শুনলাম তুই নাকি আবার ফেলে গেছিস। হ্যাঁ, 2 সাবজেক্টে ফেলে গেছিস। 20 ঘন্টা পড়িস, 5-6টা আবার প্রাইভেট, তাও তুই 2 সাবজেক্ট ফেলে গেছিস। আমাদের মতন হবি দেখ, আমরা কি সারাদিন ঘুরে আড়াই কমিটি চা খাই, অন্য করে আড়াই, তাও পরীক্ষার আগে 5 মিনিট পড়াতে পড়বো। থাক, আমার প্রাইভেটের সময় ওই যা তুই বাড়িতে শুয়েতে যদি তোর দ্বারা পড়ালেখা হবে না। 2-3 সাবজেক্ট ফেল গেছিস, আবার পালে পড়ালে হয়েছে, তাও তুই A+ কর। আর এখন যাকে দেখছেন সে হলো নেতার গলির একমাত্র প্লে বয় শাহিদ, যার যতবার না জামা কাপড় চেঞ্জ করে তার থেকে সকাল বিকাল ওর গার্লফ্রেন্ড চেঞ্জ করা লাগে। হ্যাঁ জান বলো। না এখন বাবু দেখা করতে পারবো না আমি। হ্যাঁ বিকালে দেখা করবো না, এখন প্রাইভেটে যাচ্ছি তো। হ্যাঁ আচ্ছা বাবু, ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ জান, তুমি হচ্ছে প্রাইভেটে এখানে দাঁড়াও, আমি আসছি। আর মাত্র 2 মিনিট লাগবে, দাঁড়াও আসছি। হ্যাঁ। আর এইটা হলো আমাদের একমাত্র বিখ্যাত ট্রেডার একলাশ, যে ভুল শট দিয়ে মানুষের টাকা মেরে খায়। হ্যালো মামা, আজকে শিওর শটের নামে কিভাবে পাবলিকের পুটকি মারি তাই দেখবি। আজকে সবাইকে বলবো শিওর শট হবে, সবগুলো উইন যাবে, মহিলা সবাই লস করাই দেবো, আর আমার পকেট গরম হবে। আজকে দেখ, আজকে তো আমার সেই আনন্দ লাগছে। আজকে সবগুলোর একবারে সবাইকে আজকে অ্যাকাউন্ট ম্যানেজ করে দেবো, অ্যাকাউন্টে কারোর ডলার রাখতে দেবো না। হ্যালো, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি লাইভে আসো, আজকে একটা শিওর শট দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো, 100% শিওর শট। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা যারা আছে সবাইকে ডাকো, ডাইরেক্ট লাইভে জয়েন হও। চলেন এখন আপনাদের আরো 2টা অদ্ভুত প্রাণী দেখায়। এ হলো সোহেল, যার মাথায় বুদ্ধি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, বলে এক করে আর সব জিনিসই ভুলে যায় সে। সকাল থেকে কিছু খাইনি, খিদে লেগেছে, কিছু আনতে দেন। হ্যাঁ আমারও খিদে লেগেছে, তাহলে আমি কিছু খাইনি। না নাই 8 টাকা আছে না তোর কাছে? হ্যাঁ আছে তো, যা শুলিয়ে আইস, যা তোদের জন্য খাবার নিয়ে আসি। যা বসে আছি কেনে আস। একটা বিরাজ দিয়েন তো মামা। খাওয়া তোকে বললাম যে খাওয়ান লিয়ে খিদে লেগেছে, খাবো বিরাজ খাবো। আল্লাহ আসলে তো ভুলা। হ্যাঁ যা ঘুরে দিয়ে যা, বিরাজ খাই নাকি? হ্যাঁ খাওয়ার নিয়ে এমন প্রথম কাজ। আর এই ব্যক্তিটি হলো নেতার গলির একমাত্র চোর রাহুল। উনি দামি কিছু চুরি করে না কি চুরি করে, চলেন দেখে আসি।
আর এইটা হলো এই 6 জনের আড্ডা ঘর। তো চলেন তাদের গল্প শুরু করা যাক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাহলে তথ্যের ইংরেজি কি? ইনফরমেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? বসো। হ্যাঁ মাগি বাজেস। এই কথাবার্তা ভালো করে বল। এই শোন, দেখো এইদিকে দেখো, আইসিটি এর বাংলা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্যের ইংরেজি কি? ইনফরমেশন। ওর ইংরেজি এন্ড। যোগাযোগের ইংরেজি কি? কমিউনিকেশন। আর প্রযুক্তির ইংরেজি কি? ভাই দেখেন পড়াবার দি ফোন টিপছে। এই ফোন টিপছে কেন? ফোন রাখো। তাহলে ফুলটা কি হলো? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। বাইনারি মানে 2। তারপরে ডেসিমাল। ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে 10। বিকালে দেখা হচ্ছে। তারপরে দেখো হেক্সাডেসিমাল। ঠিক আছে। হেক্সাডেসিমাল ভাই দেখেন আবার ফোনে কথা বলছে কার সাথে? ফোন টিপছে কেন? তোমার একবার নিষেধ করছি। আচ্ছা সরি। নেক্সট টাইম যেন এরকম আর না হয়, ঠিক আছে? মনোযোগ দাও। দেখো বাইনারি মানে কি? 2, ডেসিমাল মানে 10, আর হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে 10। তাহলে হেক্সাডেসিমাল মানে কত হলো? 16। তো দেখো কালকের পড়া তোমাদের দিয়ে দেবো, মনোযোগ দিয়ে পড়ে আসবে, ঠিক আছে? আর যদি পড়ে না তাহলে অবশ্যই কিন্তু মাইর হবে তাহলে, ঠিক আছে? আর বেয়াদবি করবে না কখনো। দেখো ওকে বলেন সারাদিন ফোন টিপে। এই তুই চুপচাপ এই আবার শুরু করছে, চোখ। দেখো এই যে সৃজনশীল আছে না, তোমরা 1 থেকে 10 পর্যন্ত কালকে দেখে আসবা, ঠিক আছে? এখান থেকে আমি পড়া ধরবো, যদি না পারো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। দুজনকেই বললাম কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে বলে। পড়াশোনা তো ও পড়াশোনা করে না ভাই, আমি তো দুজনকেই বলছি ভালো করে, দুজন সারাদিন ভালো ফোন করে। টিপে। হ্যালো অতি তোরা, এই যে আমি আড্ডাখানে বসে আছি, আসবি না তোরা? আয় তাড়াতাড়ি আয়। চলো যাই বসকে দেখতে পারি। বন্ধু কি খবর? কি এতক্ষণ লাগে? আর বললো না, তো বসতে হবে না। গরম। তোর লেগে এসে লেগে দিবে নাকি? তাহলে ভালোই হয়। এ বন্ধু চলে যাক কাস্টম খেলি। আর তুই চশমা ব্যাগ পাইছিস? আরে কিনেছি রে সুরা। কালা তুই কিনেছিস না চুরি গেছিস? তুই তো চোর। এইসব পাবলিক প্লেসে বলতে হয় না, চুপচাপ থেকে যা, জানিসই তো। তুই তো চোর, আমি তো জানি। এলে আমি রাস্তায় এত খাপড় গেলাম। আমাদের সামনে কেন খাপড় দিবি? আরে বারে এইসব পাবলিক প্লেসে বলতে হয় না, মান সম্মান চলে যাবে, এমনিও তো নাই। বঞ্চস কিন্তু এখানে একবার দিব ম্যাচ। আরে এবার একটু গল্প কথা বল। চুরি করে লিয়ে এনে আচ্ছা বাদ দে, চুপ হয়ে গেছে, বাদ দে। চশমাটা হ্যাভি না? চুরি করা মাল সব ভালোই হয়। ওই তোরা রাজুর খবর শুনেছিস? না রে শুনিনি। কেন কি যে রাজা ফেল করেছে স্নেহ দি সাবজেক্টে। আবার হ্যাঁ বোকা চোদা, কি হল পরে বাড়ি দোস্তি? ওই শালা এত পর আমি ওকে বারবার ফোন দিয়ে বাইরে হবে, তাও করে আসে না, বললে আমি পড়ছি। ওই অর্ধেক পড়লে হবে না। সারা দিন রাত এত পরে তাও ফেল করেছে, এটা কোনো কথা? ওকে দিয়ে পড়াশোনা হবে না, ওকে দেখা। বাড়িতে শিওর হচ্ছে যে পরে না, পানি দেখে মোবাইলে। তুই তো উগলামি করে বাড়িতে বসতে থেকে। ওকে ডাকি আমাদের সাথে, তাও আসে না শালা একবারে। পড়ার নাম করে মোবাইলে সারাদিন মান থাকে। আর এটা পানির তৈরি। আরে বন্ধু কি অবস্থা? কোন দিকে উঠছে মানে? কি ব্যাপার, পড়াশোনা ছেড়ে দিলি নাকি? কি বন্ধু শুনলাম তুমি নাকি ফেল করেছো, এত পরে চিল্লা পরে এত কি করলে এত করে? কিছু বল তোরাও। অর্ধেক পড়লে হবে না। পড়াশোনা ছেড়ে দিলাম বুঝলি, আর পড়াশোনা করবো না, ভাবলাম তোদের সাথে আড্ডা মাড্ডা দিই। তোর দ্বারা তো পড়াশোনা তো হবেই না। বোকা চোদা, তুই আবার দেবের দুনিয়াতে ফেল করেছিস। কি হবে দুটো ফেল করিস এত করে? আমাদের সাথে এসে আড্ডা দিয়ে বাস। আমরা পরীক্ষা দিইনি, আমরা পড়তে বসে। না, আমরা পরীক্ষার 1 মাস আগে পড়ে পাস। আমরা সারাদিন এখানে আড্ডায় দিই। আজ থেকে তো আড্ডাতে জয়েন দিচ্ছি আমরা খালি রাত পড়বো পরীক্ষার আগে। না পরে পাস করি। হ্যাঁ
হ্যাঁ কি তোর একটু নাস্তা পানি খাওয়াই না কাস্টম কে বানাবে শোন হেডশট কাস্টম ছাড়া খেলবো না কিন্তু ওই তো ফোন নিয়ে আসেন আমিও তো ফোন আনেনি আমি দিচ্ছি বন্ধু কোথাও ঘুরে আসি যাই কথা শেষ হয়েছে মাগে বাজ আসলো কাকে মাগি বাজ করছি বাড়ির থেকে ফোন দিচ্ছিল বাড়িতে একটু পর তুমি ফোন দিবে সত্যির বুদ্ধ তোর কটা গার্লফ্রেন্ড হলো মাগির নামে আব্বা ফোন দিয়েছিল আমার মন বাঁচছে এটা বাপ নিয়ে বাপ নামে সেভ করাচ্ছে এটা বাপ না তো বাপ নাকি এটা বাপ নামে সেভ করা খালি মাগি বাজি চুপ চুপ আসলে আর গার্লফ্রেন্ড কটা রে আমি তো জানি এখন বর্তমানে দুটো আছে আমি দেখেছি আরে ওর ফোন এসছে দুটো তো শুন শুন প্রাইভেটে ভাইয়ের কাছে যাই একটু পর পর ফোন মেসেজ ভাবি না খালি জিজ্ঞেস করলে খালি বলবে বাপ ফোন দিচ্ছে বাপটা তো ফোন দিবে কি ও যে দেখলাম চেক করা আছে বেবি বাপকে আজকাল বেবি বানিয়ে দিচ্ছে বেবি বাপকে বেবি বানিয়ে দিচ্ছে বেবি 1 2 3 4 5 শেষ না বেবি আর বেবি শেষ নাই আচ্ছা লাঙ্গলে। আসুক আরো হবে ঘর কেউ নাই যায় এখন তাদের একটা রয়্যাল লিঙ্ক দিন তো হ্যাঁ একটা দিন রাহুলের কি খবর রে তাহলে তো দেখা সাক্ষাৎই না শালার কাজ দেখ এ রে শালা আমাদের সাথে থেকে সিগারেট খাওয়া আর সিগারেট খাওয়া আজকে শিখাবো চল তোকে নিষেধ করিনি যে তুই গ্রুপে এলাকায় থাকলে কোন দাদা আর সিগারেট খাবি না ওই আমাদের সাথে থেকে সিগারেট আর খাবো না তোর কি নিষেধ করেছে যে তুই চুরি ছেড়ে দিবি তুই ভালো হবি সিগারেট খাবি আর খাবো না মা- সত্যি আর খাবো না রে প্রমিস করে আর খাবো না সত্যি মার তুই ওকে তোর মার যদি দেখেছি তাহলে কিন্তু তোর খবর আছে এবার নতুন মাপ আর খাবো না আর খাবো না। ছেড়ে দে হঠাৎ ডাকলি কি ছেলে তোর সাথে কিছু কথা আছে এর জন্য ডাকলাম কি কথা আমি ফোন দিচ্ছি আসে হাই রে জীবন রে এরকম জীবন যে কবে পাবো সালা একটা গার্লফ্রেন্ডও জুটে না না বাবু না জেসমিন তুমি একটু বোঝার চেষ্টা করো আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি তুমি বুঝছো না কেন আমি কারোর সাথে কথা বলিনি সত্যি না তুমি এভাবে ব্রেকআপ করতে পারো কেন এভাবে ব্রেকআপ করতে পারো না তুমি না জেসমিন না না জেসমিন তুমি ফোন কাটবা না না ফোন কাটবা না তুমি কিসের ব্রেকআপ আরে বাবু আমি কারোর সাথে তো কথা বলিনি ফোন কাটবা না ফোন কাটবা না রে জেসমিন রে তুই আমাকে বুঝলি না আমি কারোর সাথে কথা বলিনি তুই কত হট ছিলি রে কিরে বন্ধু ব্রেকআপ হয়ে গেল তোর আর বলিস না ভাই ওই যে হট ছিল আমি ওর মায়াতে পড়ে আছি কি করে ভুলবো ওকে বন্ধু চিন্তা করো না একটা গেল ছাড় একটা আসবে তোমার আরে তো ওর- আগের অভাব না তুই আবার ফোন দিচ্ছি বন্ধু একটু থাক আমার 10 মিনিট লাগবে বাবু তুমি থাকো এখানে আসছি এই বন্ধু থাক গেলাম আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে কথা বলবো না। ঠিক আছে যা শালা আমাকে কট দিল রে ওর এত বড় কইল যে কে কর দিয়েছে আর বলিস না মাথাতে এদিকে এরিয়া আছে। শুধু দিয়েছিলি দিয়ে কর দিয়েছে আরে গেলাম না গার্লফ্রেন্ডকে নিয়ে দেখা করতে যাই কর ঠিকছি ঠিক কি হয়েছে তুমি আসছিস মানে তুমি একটা নিয়ে বিকালে যাওয়া সকালে যাওয়া তো কট খাওয়া না তোর তো নাই গোটা শিখ থাকলে বুঝবি কেমন মজা মজা হচ্ছে কটটা দিচ্ছে কি আমাকে দেখাতে পারবি গায়ে একদম
ঠ্যাঙ্গে ঘুরে ঘুরে দেবো। মুখ বয়ান দিচ্ছিস না কি? বুঝতে পারছি না, ফাপড় দিচ্ছিস নাকি? ফাপড় দিচ্ছি কিনা সামনাসামনি দেখতে পাবি, তুই খালি ওকে একবার দেখাই দিবি আমাকে। দেখাবো নি, তারপরে কেমন চোদনা বের তুমি দেখবো। আচ্ছা ঠিক আছে। শুন, এই ক্লাসের অ্যাড দেখে এই ক্লাসের টেলিগ্রামে জয়েন হস না। ওই ধর 100 টাকা আমাকে মেরে দেয়, 100 টাকা আমাকে ইনভেস্ট করবি, আমার ভালো ভালো সাইড আছে, 2 দিনে অনেক টাকা ইনকাম করতে পারবে। এই সেবা কী করে দেন দেখছি না, একদিনে R15 গাড়ি নিয়ে ঘুরে আসছে। এরকম আমার মেলা মেলা সাইড, ভালো ভালো সাইড আছে, ওই সাইডে ইনভেস্ট করবি, তুই BMW মার্সিডিজ নিয়ে ঘুরতে পারবি। বুঝতে পারলে আমার সাইডে ইনভেস্ট করবি। ওই ধর এই ক্লাসের কাছে ইনভেস্ট করলে তো সমস্যা আমাকে দিবে, আমি সবাইকে বুঝাচ্ছি আর নিয়ে যাওয়ার ইয়াতে যাতে জয়েন না হয়। ধরেছি ছেলেটা আমার দিতে ছিল ভালো না, তাহলে এবার তোর সাইডে হ্যাঁ আমার সাইডে ঢুকবি, আমার টেলিগ্রামে জয়েন। কারণ দাম একটু করে নি। এই দে বন্ধু, তোকে বললাম না যে কর দিই, চলে দে শালা তো খাবো একটু। কি ভাইয়া, এই তুই আমার বন্ধু কর দিছিলি কেন? হ্যাঁ কর দিছিলি কেন? জায়গা কি তোর বাপের নাকি? আমি যেখানে মন সেখানে ছেলে মেয়ে ঘুরে বেড়াবো। এই শোনে, এদিকে এদিকে পালাচ্ছিস কেন? ভাই ভুল মানুষের গায়ে হাত দিয়ে দিছি। শোনে, এই কলা ধরলি কেন? এমনি এমনি চলে যাবি? না ভাই মানে বুঝতে পারিনি তো, আপনারা বড় সড়ো মানুষ। ভাই আজকের মতন ক্ষমা করে দেন। এই বোকাচোদা, তোর বন্ধু তোর মারা লাগবে নাকি? তোর মধ্যে গায়ে হাত দিয়ে বাড়ি দেবো। ভাই ভুল হয়ে গেছে ভাই, আরো হবে না ভাই। ভাই এবারকার মতন ক্ষমা করে দেন ভাই। না না, এমনি এমনি তো। প্যান খোল, তোর একটা শাস্তি দাও, খোলাই লাগবে ভাই। প্যান খুল। খোল খোল খোল, ভালো ভালো খোল, মেলা দেওয়া লাগবে। ভাই প্যান খোল। দেখেন দেখেন পিছে দেখেন পুলিশ। ভাই একটা কথা ছিল। বলেন। একে চিনেন? জি ভাই, আমাদের অনেক ভাই টাকা মেরে খাইছে ভাই, ট্রেডিং এ অনেক ভাই টাকা মেরে খাইছে। ভাই আমারও তো মেরে খেয়েছে। কি কইছেন আপনারও? হ্যাঁ ভাই, তো পালে আজ আমরা ভাই দিতে দিব ভাই, অনেক টাকা মেরে খাইছে ভাই। ভাই ওই ছেলেটা না? হ্যাঁ ভাই ওই তো, ভাই ওই তো। টাকাগুলো সব ব্যাগ দে। ভাই আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে কি আছে? বহুত টাকা মারে খাইছি। ভাই এই যে তাদের টাকা পয়সা নেই, ট্রেডিং এ লস হয়েছে। তুই আবার মানে টাকা মেরে খেয়েছিস? আমাদের অনেক টাকা মারে ভাই আমাদের না মানুষেরও টাকা মারে খায় ভাই। ভাই আমি টাকা মারে খাই না, মানা করলাম না আর কি, আমাকে মেরে খাইছিস মানুষের। টাকা লস হয়ে গেছে, আমি কি করবো এখন? আচ্ছা তোমরা বাধ্য হয়ে বের করার মতন ওই 1 মাস টাইম লিখ, 1 মাসের ভিতরে টাকা দিয়ে দিই। তোমাদের টাকা কিছুদিনের মধ্যে টাকা আপনার জন্য ওকে ছেড়ে দিয়েছি, দিয়ে দেবো। 1 মাসের পর যদি না দেয় তাহলে আর ভাই বাড়ি মারি ফেলবো ভাই একদম। এক মাসের বিষয় হলো মেলা দিন তো পাপলুস ঝালানি খায়নি, ওই নেতার বাড়িতে দেখছি যে মেলা বড় বড় পাপলুস এসেছে। ওই তো চুরিতে স্পট, চুরি করতে। বন্ধু বিষয় হলো আমি তো চুরি করে ছেড়ে দিয়েছি, আর চুরি করি না। তুই চুরি করে ছেড়ে দিয়েছিস? সাধু ছেড়েছে। সাধু কিভাবে দেওয়ার বাড়িতে কালকে আমি মুরগির গন্ধ পেলাম, ওই চুরি করে এনেছে। ওই মুরগি তাহলে কই পেলো? চুরি কেটেছে আর চুরি করে ছেড়ে দিয়েছে। মাছ শুন নেতার বাড়ির গাছ একদম দেওয়ালের সাথে আছে, খালি তো উঠবি কষ্ট করা লাগবে না। আর একটা পারবি এসে ঝালানি, আর ওর কেউ ডাক দিব, সমস্যা নেই। নেতাকেও ডাক দেবো সাথে। এই শালা নেতাকে ডাক দিব মানে চ চ চ চ চ চ আমি চুরি করতে চ। তাহলে ওকে খাওয়া। রে নেতার কাছে তো পাপলুসি নাই রে। হ্যাঁ সামনের গাছটা আছে মনে হয়। হ্যাঁ, সামনের কাছে পাপড়ি দেখছি আমি, আছে। চোরটা কই? চোরটা বাড়িতে, চোরকে ডাকলাম আসলো না। বাড়িতে নাই, দেখ চুরি করতে গেছে, চ আমরা দেখিয়ে দেখ। মেলায় তো পাপলুস আছে রে, উঠতে পারবি? না রে, সাইকেল দিয়ে উঠতে হবে। আমি ধরছি রে, উঠো। সাবাতে রে ভাই। এই সাবধানে, হ্যাঁ কিরে কিরে তোর কি করছিস? এই কিরে? ভাই এটা আপনার গাছ। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই দাঁড়া, শুন। ও ভাই আপনার গাছ? এই কান মারা আমাকে খেয়ে চলে গেল। আচ্ছা নাম শুন নাম। এটা তুমি কতক্ষণ থেকে বসে আছি, গরম গলা টলা শুকায় গেল, ঠান্ডা লিয়ে আয় খাই। ঠান্ডা খাবি তো টাকা দে। তোকে তো সেদিনকেই তো টাকা দিলাম,
তোকে এত টাকা দিতে তোর কাছে টাকা থাকে না? যা বেশি টাকা লাগবে না, 40-50 টাকা লাগবে, লিয়ে আই যা একটা ঠান্ডা। যা লিয়ে যা, আর নাহলে তুই দে। আমার কাছে টাকা আমার নাই। তোর কাছে টাকা থাকে কবে বলতো? যখনই চাই তখনই বলিস যে নাই। তোরা তো কাজ কাম করিস, বাপের টাকা আছে, আমার তো নাই। আমরা আবার কি করি, বাড়িতে বসে থেকে মারি আর কি করি? তাই তো। যা তুই রেস্টে লিয়ে যা, আমার টাকা নাই। ওই যা, তোর কাছে টাকা আছে সে জীবনা করিস না, যা লিয়ে আয়। তোর কাছে কোন দিন টাকা থাকবে না, শালার ফকির নেই। থাক লিয়ে আসো। তোর ফ্যামিলি তো চালাইবোটা আমি, আবার তুই ফাপড় দিছিস। পাড়া কি আনতে দিল ভুলে গেলাম, মনে করছে না। কি খবর? ভালো আছিস? হ্যাঁ এই তো, কই যাচ্ছিস দেখে? এই তো দোকানে যাচ্ছিলাম। দোকানে কি করতে? সাহিদ কি যেন আনতে বললো, ভুলে গেলাম। তুই কি বলতে পারবি? এই তো সুযোগ পাইছি, এবার থাম। হ্যাঁ রে, তোকে সাহেব 2টা বিড়ি আনতে বলেছিল। ও এবার মনে পড়েছে। মনে পড়েছে তো? হ্যাঁ, যা যাই। তাহলে, থাক গেলাম। সোহেলকে কি করবো শালা, একবারে ভুলা বাল, কিছু মাথায় রাখে না। হ্যাঁ, কখন আনতে পেরেছি জিনিসটা, এখন আনছে না। কি খবর? তোদেরকে এলাকায় দেখাই যায় না। সোহেল কই? আর বলিস না, একটা জিনিস আনতে দিচ্ছি, এখনো মাল আসছে না। পাগলা মানুষকে দিয়েছিস জিনিস আনতে, ওই নিয়ে আসতে পারবে? আসলে সারা পাগলা। এর আগে কখন আনতে দিয়েছিস? শুনের আগের দিন কি হয়েছে, ওকে নাস্তা আনতে দিয়েছি, সিঙ্গারা টিঙ্গারা নিয়ে বিরাসলি চলে এসে। কতক্ষণ আগে আনতে পাঠাইছিস? আধা ঘন্টা হয়ে গেল, এখনো আসার কোনো খোঁজ নেই। ভুলে গেছে। দাদা তুইও ভাগলি আসলে? কিসের ভাই? আমারে তো হবে না, ছোটখাটো একটা আনতে দিচ্ছি, তুই আবার চলে আসলি উড়ে উড়ে। ছোটখাটো জিনিস কি জিনিস, একটু ভুল। আমিও তাহলে একটু লেটা মেরে বসে। তাহলে খাওয়ার গন্ধ পেলেই হয় চলে আসবে। কোনোদিন দেখেছিস যে আমি খাওয়ার? এই যে এখনই তো এখনো আসছে। তোর তো বিড়ি পালান না রে। বিড়ি মানে? ছি ছি ছি, তোরাও আজকাল এইসব গ্যাপে উপে এসে এগুলা খাস? বিড়ি এনে দিলি না আমাকে? বিড়ি কখন আনতে দিলাম তোকে বললাম? এই তুই আবার এই করছিস কেন? ওকে আমরা ঠান্ডা আনতে দিচ্ছি, তুই জানিস না বলা? তো বিড়ি বললো, এই আমাকে বিড়ি বলিছে। তো কখন এই ওকে আমরা ঠান্ডা আনতে দিলি? বললাম না তো। তো তুই রাস্তার যে কার সাথে দেখা হয়েছিল তোর? রাহুলের সাথে। হ্যাঁ থাক, আমি দিলাম। ওই রাহুলের কথা শুনে চলে এলো মানে? এর ভিতরে কোনো ইয়া আছে? রাহুলের আর তোকে ঠান্ডা আনতে দিলাম, বিড়ির কথা বলছিস কে? তো বিড়ি আনতে দিচ্ছি আমরা। তো আমাকে বিড়াই বললি, আমি তো বিড়াই শুনলাম। এত ভুলা, বোকা চুদা শালা। নেতা শোনো, শোনো, এখানে আসো। কি হয়েছে বল? হচ্ছে যে আমার একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, ওই গ্রুপে তুমি জয়েন হও। দেখ তুমি একটা লিঙ্ক দেবো, এই লিঙ্ক থেকে তুমি একটা অ্যাকাউন্ট খুলবা, যে কিছু টাকা ডিপোজিট করবা। কিসের টেলিগ্রাম লিঙ্ক? ওই ওখানে হচ্ছে তুমি ওখান থেকে তুমি আমাকে, আমি হচ্ছে তোমাকে সিগন্যাল দেবো, ওখান থেকে তুমি প্রফিট পেতে পারবা। বই দেখা, মোবাইল দেখা হবে না? দেখানো হবে কি? জি, এখানে এই লিঙ্কে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট খুলে এখানে ডিপোজিট করতে হবে। তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে? ও বেশি না, 10-15 হাজার ইনভেস্ট করলে হয়। 10-15 হাজার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো বিষয় না, আমি দিয়ে দিচ্ছি কিছু মিটার। আর দেখি সামনে আর কিছু। এই সামনে যে একটা ভিডিও দিয়ে দিবো, ওখান থেকে ভিডিওতে সব কিছু বলে দিবে, কিভাবে কি অ্যাকাউন্ট খুলতে হয় না করতে হয়, যে ভেরিফাই টেরিফাই সব কিছু ওখান থেকে। সেটা কি ছিল সাথে এখন? এই কি করবো যে একটা কি টেলিগ্রাম গ্রুপ না কিসের জয়েন করতে হয়েছে, 15-20 হাজার টাকা ইনভেস্ট করতে হয়েছে। না না, ওটা ইনভেস্ট করা হবে না। 2 দিন আগে দেখি ইনভেস্ট করি 15-20 হাজার, যদি কিছু লাভ টাভ হয়। না না, 2 দিন আগে ওকে মার থেকে বাঁচালাম আমি। 15-20 হাজার ইনভেস্ট মানুষের গার্মেন্টে খাইয়েছিলে। তোকে বেশি কথা বলতে বলছি, তুই চুপচাপ থাক। ওর কাছে ইনভেস্ট করা হবে না, মানুষের গার্মেন্টে খাই। কয়দিন আগে আমি ওকে মার থেকে বাঁচালাম। তোকে বেশি কথা বলতে বলেছি, তুই এত কথা বলছিস কেন? তুই চুপচাপ থাক। তোর কথা বিশ্বাস করেন না, ওই এমনি ফাপড় মেরছে। তাহলে কার কথা বিশ্বাস করবো? তুই বলছিস যে 15 হাজার টাকা ইনভেস্ট করতে হবে, বলছে যে তুই বলে কাটা মারি খাস। কাটা মারি খাইছে ওর কথা বিশ্বাস করতে বোকা চোদা, তো 2 দিন আগে মার থেকে বাঁচালাম না। কথা বলতে মানুষের গার্মেন্টে খাচ্ছো। বিশ্বাস করবেন আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন। আবার তোর কথা বিশ্বাস করে মানে? তাহলে তোর কথা বিশ্বাস করবে কেন? আমার কথা বিশ্বাস করবেন কেন? 2 দিন আগে আমার ইয়াতে টেলিগ্রামে একজন ইনভেস্ট করার পরে এখন হচ্ছে একটা R15 কিনলো। এখন একজন হচ্ছে যে BMW কিনবে ভাব। তুমিও এই কাজ করো ভাই? হ্যাঁ,
আমি তো শিখালাম, এখন আমার থেকে বেশি মানুষের গার মেরে খেয়েছে। তাহলে এখন কি করবো? তাহলে আমার গ্রুপে জয়েন হবেন। আমি আপনাকে বলেছি মানে আপনি আমার গ্রুপে জয়েন হবেন। আপনি ওর কথা বাদ দিন, আমার কাছে ইনভেস্ট করেন। 15,000 থেকে 5 লাখ দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি আমার যার কাছে ভাই কম টাকা থেকে বেশি টাকা বাড়বে আমি তার কাছেই দেবো। আপনি আমার কাছে ইনভেস্ট করেন। না যাচ্ছে ওর কাছে, যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা শোনো, তাহলে আমি তোমার কাছে টাকা দেবো, সমস্যা নাই। তুমি আমার কাছে দিব 15,000, আমি 5 লাখ দিয়ে দেবো। তাহলে যাও, তোমরা আমার কাছে খাও, আমার কাছে তো ইনভেস্ট করবো না, ভালো মতন। তোমরা আমার দোকান থেকে বাড়াও তো, তোমার লেগে আমার ব্যবসা হবে না। বাড়াও ব্যবসা করলে যাচ্ছি আপনার দোকানে, কি সারাদিন শুয়ে থাকবো না? উত্তেজিত করো না, অত উত্তেজিত হওয়ার দরকার নাই। চললে বাপনি দাঁড়ান, আজকে আপনার বিল দিতে। দাঁড়ান, আপনার বিল দিচ্ছি। কি কাকবে আরো সময় পেল না। দাঁড়া, তো আমার সাথে খবরবাজি করা। তোকে ধরতে তুই দাঁড়া। বন্ধু জানিস, একটু মুততে দাঁড়াইছে আর মোর আমাকে লাঠি মেরে ফেল দিয়ে পালাইছে। এই করছো না? হ্যাঁ, আজকে ওক দিয়ে মুতাবো, তুই লাঠি মারবি। হ্যাঁ হ্যাঁ, তাই এই বন্ধু কি খবর? কিছু ভালো। তুই এখন মুতবি, তোর তোকে এখন ফেলবো। মুত মুততে দিতে পারবো না। মুতবি না মানে? মুত, চল মুততে পারবো না। চল না, আর আমার কাছে চলাই। লাঠি মার। তোরকে দেখে নেবো, দেখিস। শুন, আমি তোকে যে ট্রেড বিষয়ে মানে আমাদের গ্রুপে জয়েন হতে বলি, এটা কিন্তু কেউ না জানে। তুই এ বিষয়ে ভালো জানিস বলে আমি তো কিন্তু দায়িত্ব দিয়েছি। কিন্তু তোর লাগে কিন্তু এর আগে আমি 2বার মার খাইছি, এবার যেন কিছু না হয় বলে দিলাম। মার তো খাবি, কড়ি কড়ি ঘুমাবি, শিওর শটের জায়গায় এই পরে বলবি যে এখন শিওর শট দাও, আর সবাই ডলার হারাবে। মার তো খাবাই, ডলার হারাবে। ঘুমটাই যে মেয়ের ঘুম না ঘুমাইলে যে কাজ হবে না, বুঝতে হবে তো। ঘুমের সময় তো তোর ছেলেপিলে আসে গ্রুপে সিগন্যাল নিতে, নিয়ে ভুলভাল। আমি একটা বিশাল বড় ঘটনা দেখলাম ওখানে। কি ঘটনা? শায়দ তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। আবার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চল। তোর 3-4টা গার্লফ্রেন্ড থাকতে আবার আমার গার্লফ্রেন্ডের সাথে কি? হ্যাঁ, তুই আমার ভালো বন্ধু, তোকে আমি কত বিশ্বাস করতাম, একই এলাকার, কিন্তু সম্পর্কটা তো তুই ঠিক রাখলি না রে ভাই। আরে তোর গার্লফ্রেন্ডই তো আমার কাছে জন্য আসে, তাহলে কিসের আসে? হ্যাঁ, তোকে মারবো কি ভাই? মারার আর ইচ্ছা না, তোর সাথে আমার আর সম্পর্কই নাই। যা ভাই, তুই যা, বাড়ি যা। আরে সম্পর্ক রেখে কি করবি? তোর গার্লফ্রেন্ড রেখে দিয়েছি, শালা বোকা। এই রে ভাই, আপনার গার্লফ্রেন্ড দিল। কি শুনলাম এটা? আমার তো মাথা মুখে ঠিক ভাই, ওকে মারাই লাগবে ভাই, মারাই লাগবে ভাই। ওকে মারলেন তো কেন আপনি? ভাই ভাই, ওকে মারাই লাগবে। কালকে ওকে মারতে হবে আপনাকে, দেখতে হবে। শুনো, এই ক্লাস হচ্ছে বেশি বেড়ে গেছে, বুঝতে পারলা? হচ্ছে আমাকে মুতাইছে, অনেকটা বেশি বেড়ে গেছে। আর কোনো একটা ব্যবস্থা করতে হবে। আরে মানে বেশি পাসপোর্ট হয়ে যাচ্ছে, এভাবে ওদেরকে চেঞ্জ দেওয়া যাবে না। এদেরকে মানে এভাবে যদি দিলে বেশি আরো উপরে উঠে হ্যাঁ, যাবে। এদের কোনো ব্যবস্থা করতে হবে একটা। হ্যাঁ, দেখো তোমরা, বেশি পা বাইরে গেছে, আমাকে মুতাইছে। বেশি বেড়ে গেছে। অত বাড়তে গেলেই আমাদেরকেই বেসকে দেবে। কলিজাটা কাটি যখন হাতে ধরে দেবো তখন সব ঠিক হয়ে যাবে। তখন ঠিক হয়ে যাবে, তখন মুরগির মতো বের করাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, কিভাবে দশমিক থেকে বাইনারিতে যাওয়া যায়। দেখো, কালকে এখানে আমরা ছেলেবেলে মুতাইছে, অবশ্যই কি করব? বেস দ্বারা ভাগ করব। বেস দ্বারা ভাগ করলে এই ক্লাস 19 আর এখানে আসবে 0, তারপর আসবে 9, তারপর আসবে 1। ভাই দেখেন তর্ক করছে আমার সাথে। তোমরা প্রতিদিন, তোমাদের কি সমস্যা? আমি না ওই আমার সাথে তর্ক না, তোমাদের পড়াবো না, চলে যাও। না ভাই, আর হবে না, আপনি ক্লাস। এটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই। এই তোমার মনে থাকবে তো? আচ্ছা, মনোযোগ দাও। দেখো, এখন এটা শেষ। দেখো, এটা শেষ।
এরপরে আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে তাহলে এটা ওই একই নিয়ম তাহলে অবশ্যই ভাগ করলে আমরা অবশ্যই বেস দ্বারা বেস দ্বারা ভাগ করব তাহলে বেস দ্বারা যদি ভাগ দেয়া লাগেছে যদি একটা ফোন দিনে গোটা নেতার গলি লোড হয়ে যাবে তো মুরগিকে ছিঁড়ে ফেলা কোনো বিষয় না আসিস মাঠে তারপরে দেখতে হবে বেস দ্বারা যখন ভাগ করব তখন আসবে কত সেটা কোন দিয়েছিল না কবে দিলি তোকে তো দিলাম সেদিনকে ভুলে গেছে একবারে হ্যাঁ দেখতে পারবি গায়ে হাত দিয়ে দেখিস তারপরে তুই খালি গায়ে হাত দিয়ে দেখিস নেতার গলি গোটা লোড হয়ে যাবে তুই বেশি কথা বলিস না কি সমস্যা যাও তোমাদের তোমাদের বারবার বলার পরেও তোমরা এই একই জিনিসটাই করছো তোমাদের মতো স্টুডেন্ট আমার লাগবে না তোমরা বের হও এখন চলে যাও এখন আর আমি করাবো না এটা রেখে দিলাম করাবো না চলে যাও যাও চলে যাও তোর জন্য ভাইয়া রাখবি তুই আমার জন্য বেশ কথাবার্তা বলিস না এখানে পাপ দিয়েছে হাত দিয়ে দেখিস একবারে হাত দিয়ে দেখো মানে তাহলে হাত দিয়ে দেখি কই রে তোদের নেতা কই এখনো আসছে না কেন কালকে শাটারপুর খায় কি ভয় আর আসছে না নাকি ডাক আরে থাম আসতে তো প্যারালিস কেন আসবে তো এখন দাঁড়া আসবে কবে কখন দিয়ে বসে আছি কালকে একজনকে মুতাইছে কি সবগুলোকে মুতাবো খালি দেখতে থাক তোরা খালি দেখ দাঁড়াও দাঁড়াও আমাদের নেতা আসবে অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি এই যে নেতা চলে এসছে কিরে শালা ছাপরি ছাপরির মতো পাটলিয়ে চলে আসছিস ছাপড়ির কি দেখলি কবল তো শুরু কাল শাটারপুর খায় কি সেটা ব্যথায় আছে নাকি এখনো আসতে এত দেরি হলো এলাকার ছেলে মিলে কাল গাল দিলাম তাহলে একদম হাঁটু ভেঙে ফেলে একটা ভালো ছিটতে পারবি না ঠিক আছে চশমা তো ভালোই কিনেছিস কোথা থেকে চোরাই মাল নাকি ব্র্যান্ড ফ্রম মালয়েশিয়া চুরি করা মাল এটা ওই যে মনে হয় চোরটা আছে না ওর কাছ থেকে ইয়ে করা মালয়েশিয়া ফাপড় কাদের সামনে চুদায় বাপের সামনে খবর চোদায় ভাইয়া আমাদের সাথে আনসান করবা তো টানসানে পড়ে যাওয়া সাবধানে কথাবার্তা বলো খুব একবার ফাংশন আলা হয়ে গেছেন নাকি আপনারা নেতা নেতা হ্যাঁ দুদিনকার ছেলে কোন বালের নেতার সাথে ঘুরে আমার নেতার পাট পাটটা আমাদের কোথায় যাব ভাইয়া ডানেও নেতা বামেও নেতা এই কি খবর নেতা কি অবস্থা তোর এই তো এই বসো নেতা আচ্ছা দেখছি কি হয়েছে এখানে তোরা এখানে কি হচ্ছিস কি দিনকাল চলে আসলো বারা কে বন্ধু কে শত্রু কিছুই যে বুঝতে পারছি না যা দেখছি বারা গ্যাঞ্জাম মনে হয় কালি লেগে যাবে আরে ওর সাথে গ্যাঞ্জাম করতে আবার আজকাল লাগে নাকি এখনই বিন্দায় দেবো তো জেলে যাবো না মেডিকেলে যাবো দেখি নিয়ে গ্যাঞ্জাম লাগাতে এসছেন নাকি এখানে ঝামেলা লাগাতে এসেছেন দেখছি তো শোন তাহলে থাক আমার একটু পিকনিক বাকি আছে বাড়ি চলে গেলাম কিছু হলে একটু জানাস আচ্ছা ঠিক আছে যান এই আবার আর এক মাল তোরে পাটশার দেখে মনে হয়েছে যে একবারে নায়ক হ্যাঁ কিসের নায়ক কিসের ভিলেন হ্যাঁ আমরা যেখানে দাঁড়াই সেখানে নায়ক সেখানে ভিলেন কর্তা এসব নায়ক ভিলেন চুটার টাইম আছে তোর সময় তোকে ভরে দেবো ভাইয়া মাগার বাঁচতে পারবি না এই তাহলে ভরে দিলাম কিরে তুই মারলি কেন সেটার ব্যথা এখনো যায়নি বুঝলি ফেললে মারি দিলাম হাত শুন গেছে কিরে ভাই এত বড় কইল দিয়ে গেছে আমার গায়ে হাত দিল এত বড় কইল দিয়ে গেল কালকে মাঠে একা আসিস পাবলিক প্লেস বলে কিছু বললাম না তারপর কত বড় কইল যে হয়েছে তারপর দেখে নেবো আমরা হ্যাঁ হ্যাঁ একা আসবো তুই তোর কথা রাখিস তাহলেই হবে আসছে না জানতাম কোনো কর কইল যে নাই আসবে না তো জানতাম কইল যে নাই হেই অযথা আমি এখানে কি করছি হেস পালে ছুটলি লাঠি দে
ক্লাস কই তোরা ভাই তাড়াতাড়ি আয় আমি হেলমেট মেটে উঠতে পারি দাদা আসেন কই ছেলে কতি পালালো কই দেখো কাছে আসছে ধর তোমরা গান মারা আগে আমার ব্যবসা হয়ে গেছে, আজকে পার্টি হবে পার্টি। সব চলে চলে এই সাহেব এই এটা চাকু মেরে দিচ্ছে ছোট একটা ভুলের কারণে আজকে হাত পা সব হচ্ছে ওর পেটে দেখ চাকু টাকু মেরে আজকে পড়ে আছে। জানকে যে বাঁচাতে পেরেছে এটাই হচ্ছে বড় বিষয়। ওর যে অবস্থা ছিল আমরা বাড়িতে কি জবাব দিব সেটাই তো ভেবে পাচ্ছিলাম। সেই অবস্থা পেটে হ্যাঁ হেভি কষ্ট মায়ের। হ্যাঁ বিষয় হলো আর কিছু হয়নি কেন, ওকে গ্যাঞ্জামে ডাকলাম গেছে, ওখানে যে গ্যাঞ্জামের ভিতরে দেখছি শুয়ে পেরেছি, শুয়ে থেকে কাঁদছে, আবার উঠে বলছে সবকিছু ভুলে গেছে। তোর দ্বারা কিছু হবে না রে জীবনে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমরা যে মারামারি করলাম একটা ছবি তুলে পোস্ট করতে, তাহলে আমাকে নেতা নেতা আর ভয়ও করবে কি বলি। জান তুমি তুলো তো, তোমার পেটে টান লাগছে হেভি। চানের পেট কাটা যাও, তুমি তুলো যাই। তাহলে সবাই রেডি হও, সবাই রেডি লাও এই কোতি যাচ্ছ সেলফি ছিল পাগলা সেলফি সেলফি সবাই পোস্ট দাও, দে ফোনটা দে, এখন পোস্ট করবো। পোস্ট লিখবি আতঙ্ক, পোস্ট কর তাড়াতাড়ি কর ট্যাগ কর ট্যাগ। পোস্ট করে কনফার্ম। সবাই লাইক কমেন্ট করে, লাইক দে তোরা, আমি দে লাইক দে। তোর তো হাত ভাঙা, আমাকে দে আমি করি। আজকে একদম ফড়িতে চলে আসবো, এলাকার টপে থাকবো আমরা। লাইক অন করে দিচ্ছি। আতঙ্ক কিরে আমাদের পোস্টে কে কেমন করেছে এটা? বোকা চোদা লিখেছে কমেন্টে, এটা মার বকছ কেডা এটা গ্যাঞ্জাম আবার করবো।